الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. الحمد لله যাবতীয় হামদ সানা প্রশংসা গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সে মহামানবের প্রতি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম, আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সালাত তরক করা, সালাতকে ছেড়ে দেওয়া তথা নামাজ তরক করা বা নামাজকে ছেড়ে দেওয়ার বিধান বা সালাত ছেড়ে দেওয়ার বিধান। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এমনিতেই অনর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল যারিয়াতে এই উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে
আর জিন জাতিকে সৃষ্টি করার একটি উদ্দেশ্য রয়েছে, আমি আল্লাহ। সে উদ্দেশ্য হচ্ছে এই মানব জাতি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য, যে মানুষ আল্লাহকে স্মরণ করবে, মানুষ আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, মানুষ আল্লাহকে না দেখে তার হুকুম তার শরীয়তকে বাস্তবায়ন করবে। এটা একটি বড় পরীক্ষা। আজকে আমাদের সমাজে কত ধর্মের লোক বসবাস করছে, কত ধর্মের লোক আমাদের সমাজে অবস্থান করছে। তারা নিজেরা মাটি দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে তাদের খোদা বানায়, সেই খোদাকে তারা পূজা করে, আবার সেই খোদাকে তারা পানিতে ডুবে দেয়। কিন্তু আমাদের আল্লাহ তো তিনি যাকে কেউ সৃষ্টি করেন, যিনি কোন গর্ভে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেন, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি এক ইলাহ। তাকে আমরা না দেখে এই বিশ্বাসটুকু করব, এটা হচ্ছে ঈমান। আর ঈমান আরেকটি বিষয় হচ্ছে তার সৃষ্টিকে দেখে আমরা তাকে বিশ্বাস করতে হবে, যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? তাকে বিশ্বাস করতে হবে, তাকে খুঁজে পেতে হবে, তার অস্তিত্ব খুঁজে পেতে হবে, আমাদেরকে তাকাতে হবে তার সৃষ্টির দিকে। কি এই সৃষ্টির অন্তর্ভুক্ত হচ্ছে আকাশ, এই সৃষ্টির অন্তর্ভুক্ত হচ্ছে জমিন, এই সৃষ্টির অন্তর্ভুক্ত হচ্ছে যে বাতাস আমরা দেখছি না, এই বাতাস, এই সৃষ্টির অন্তর্ভুক্ত হচ্ছে অক্সিজেন, যে অক্সিজেন টেনে আমরা, যে শ্বাস টেনে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছি। এগুলোর দিকে তাকালে, এই পাহাড়ের দিকে তাকালে, এই সাগরের দিকে তাকালে, এই জমিনের দিকে তাকালে আমরা আমাদের রবকে পেয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ছোট ছিলেন, তখন তিনি এই রাত্রে বেলা চাঁদ দেখতে পেলেন। পূর্ণিমার চাঁদ যখন আলোকবর্তিকা হয়, তখন তিনি দেখে তিনি বলছেন, হাযা রব্বি, এটা হচ্ছে আমার রব। তার কারণ হচ্ছে এই চাঁদকে কেউ ধরতে পারে না, এটা আমার রব। যখন চাঁদ দিন চলে আসলো, চাঁদ যখন চলে গেল, তখন বলছেন না, এটা আমার রব হতে পারে না। এরপর যখন দিন হলো, তখন বললেন যে হাযা রব্বি হাযা আকবার। সূর্যকে যখন দেখলেন, তখন বললেন যে না, এই সূর্যই আমার রব, এটা সবচেয়ে বড় রব, এটা সবচেয়ে বড় আল্লাহ। যখন সূর্য ডুবে গেল, তখন বলছে না, এগুলো আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে, এই সূর্যকে যে তৈরি করেছে, এই সূর্যকে যে সৃষ্টি করেছে, এই চাঁদকে যে সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন আমার রব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট অবস্থায় তখন তার ধ্যান চলে গেল ওই সৃষ্টিকর্তার উপরে, যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছে। মাখলুক শব্দ হচ্ছে সৃষ্টি, অনেক কিছু সৃষ্টি করেছেন, অগণিত। কেউ কেউ আবার 18,000 এর মধ্যে সীমাবদ্ধ করেছেন, কিন্তু আসলে এটা অসত্য, এটা সত্য নয়। যে আমাদের সুন্দরবন আছে, সুন্দরবনে গেলে 18,000 এর উপরে অনেক প্রজাতির সেই সৃষ্টি দেখতে পাবো। তো যেটা বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
যে অগণিত সৃষ্টি রয়েছে, এই সকল সৃষ্টি মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ এই বনি আদমকে, এই আদম সন্তানগুলোকে সৃষ্টি করেছি সম্মানের সাথে। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের থেকে তিনি একটি ইবাদত এর আশা করেন, বা এই মানুষকে সৃষ্টি করার কেন্দ্রবিন্দু হচ্ছে, একমাত্র মূল বিষয় হচ্ছে আমাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু চান, আর সে চাওয়াটি হচ্ছে ইবাদত। আর ইবাদত হচ্ছে আমি আমার চলা থেকে শুরু করে, আমার কথা বলা থেকে শুরু করে যত ধরনের বাহ্যিক ইবাদত আছে সবকিছু হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে যখন একটি কাঁটা পায়ে লাগে বা পায়ে ফুটে যায়, ওটার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিন বান্দাকে সওয়াব দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার পুরোটা জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে, আমার রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থাকতে হবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তথা শরীয়ত ভিত্তিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে আমরা যাদের পিছনে দৌড়াচ্ছি, আমার নবী কি এই রাজনীতি করেছে? আমার নবী কি এইভাবে দেশ শাসন করেছে? তা আমি সালাত আদায় করব মসজিদে গিয়ে আল্লাহর তরিকায়, আমি হজ করব আল্লাহর তরিকায়, আমি সিয়াম পালন করব আল্লাহর তরিকায়, কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা করব একটি তাগুতের তরিকায়। এটা কি একজন মুসলিম রাষ্ট্রপতি হতে পারে? এটা কি হতে পারে? আমি সুবিধা যখন যেখানে আসে সেটা আমি গ্রহণ করছি, ইসলামের নাম দিয়ে। যখন আমার কিছু নেই তখন আমি অর্থনৈতিক বিষয়টা নিচ্ছি গিয়ে তাগুত থেকে। আমি দান করছি আল্লাহর তরিকায়, আমি বক্ষণ করছি, হালাল বক্ষণ করছি আল্লাহর তরিকায়। যখন আল্লাহ আমাকে কোনো পরীক্ষা দিচ্ছেন তখন আমি সুদের সাথে জড়িত হচ্ছি। এটা কি একজন মুসলিম বান্দার জন্য হতে পারে? একজন মুসলিম বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না। সেটা কি? সেটা আমার ব্যক্তিগত জীবন যদি ইসলামকে পরিচালনা করি, তাহলে আমার অর্থনৈতিক জীবনকেও ইসলাম দিয়ে পরিচালনা করতে হবে। অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদের সাথে জড়িত হতে পারবো না, অর্থনৈতিক জীবনে গিয়ে আমি কোনো ঘুষের সাথে জড়িত হতে পারবো না। আমি ব্যক্তিগত জীবনে যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি পরিপূর্ণ আদায় করতে চাই, তাহলে আমাকে পারিবারিক জীবনকেও ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। আমি সালাত আদায় করলাম, কিন্তু আমার মেয়ে, আমার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, এটা ইসলাম পরিপূর্ণ নয়। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, তথা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই আমার থেকে চান। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে একজন বড় বড় হাজি রয়েছে, মুসল্লি রয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য হচ্ছে একটি ব্যাপক। আমরা সেই উদ্দেশ্য কি করে আমাদের সমাজে বা আমাদের দেশে রাজনৈতিক অবস্থানটা কি জানে? যখন রাজনৈতিক দলরা ইশতেহার ঘোষণা করে, ভোটের মাঠে নেমে যায়, তখন মাজার জিয়ারত করে,
বা মাথায় একটা টুপি দিয়ে সারা জীবন নামাজ পড়ছে বা নামাজ সেটা দেখার বিষয় না। মানে তারা ইসলামকে তাদের সুবিধার্থে ব্যবহার করতে শুরু করে, অথচ যে বিসমিল্লাহ কয়ে তারা শুরু করছে সেটা হচ্ছে গণতন্ত্র, সেটা হচ্ছে মানব রচিত আইন, সেটার কাজ শুরু করে বিসমিল্লাহ বলে। আচ্ছা, এই বিসমিল্লাহতে কোনো ফায়দা আছে? মদের কারখানায় যদি লেখা থাকে যে বিসমিল্লাহ বলে পান করবে, তখন এই বিসমিল্লাহ বলে পান করার কি কোনো লাভ বা অর্থ কি আছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে আপনার থেকে চান পূর্ণাঙ্গ একটি ইবাদত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা হচ্ছে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলো বাহ্যিক ইবাদত। এগুলো করলে একজন মানুষ প্রকৃতভাবে মুমিন হতে পারে না। মৌলিকভাবে মানুষ পরিবর্তন হতে পারে তার ঈমান। এই যে বাহ্যিক ইবাদত হজ করে আসে, মানুষের লুণ্ঠন করা টাকা দিয়ে, চাঁদাবাজি করে এই টাকা দিয়ে টাকা জমিয়ে তারপরে এগুলো দিয়ে মসজিদে দান করছে মানুষকে দেখানোর জন্য, মাদ্রাসায় দান করছে মানুষকে দেখানোর জন্য, হজ করছে মানুষকে দেখানোর জন্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, অথচ দেখতে বিষয়টা ভালো লাগে। কিন্তু এই আয়ের উৎস থেকে আসে, এই আয়ের উৎস তো হারাম থেকে, লুণ্ঠন করে, অন্যায় করে, অপরাধ করে, সরকারি ও দেশের সম্পদ নষ্ট করে এই অর্থ অর্জন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে যেটা চান সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চান। সেই জীবন ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক জীবন যেমন থাকতে হবে ইসলামিক, সে পূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে থাকতে হবে রাজনৈতিক বিষয়গুলো থাকতে হবে ইসলাম। পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে চান। প্রিয় উপস্থিতি, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে সালাত আদায় করা। সেই সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন, তিনি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আবার আলাদা আলাদা ভাগ এবং এর ব্যাপক ব্যাখ্যা করে দিয়েছেন। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে সেই সালাত আদায় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যে আল্লাহকে স্মরণ করো, এই আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। তোমার যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে 5টি বিষয়ের মধ্যে সমাপ্ত। একটি হচ্ছে কালেমা, যে সালাত, সিয়াম, হজ, যাকাত, আর এর মধ্যে একটি হচ্ছে সালাত আদায় করা। এই সালাতকে যারা পরিত্যাগ করবে এদের বিধান। প্রিয় উপস্থিতি, আসুন আমরা পূর্বের এক জাতির কাছে ফিরে যাই, যে জাতি ছিল বনী ইসরাইলের এক জাতি। এই জাতির কথা ব্যাপকভাবে আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনী ইসরাইলের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো অনেকজন নবীর কথা উল্লেখ করে তিনি এরপরে একটি আয়াত তিনি অবতীর্ণ করলেন যে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। শোনো, এই বনী ইসরাইলের এই নবীদের পরে এমন একটি জাতি এই পৃথিবীতে আগমন করলো, এই জাতি কয়েকটি দোষ আছে, কয়েকটি অভ্যাস আছে। এই অভ্যাসের কারণে, এই দোষের কারণে এই জাতি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, ওই কাজ যদি আমরা করি তাহলে আমরা কি ভালো থাকবো? কথা বলেন। একই কাজ তারা করে, তারা জাহান্নামী হয়েছে, আর একই কাজ আমরা করি কি আমরা জান্নাতি হব? কথা বলেন, জান্নাতি হব? তো বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। এদের পরে এমন এক জাতি পৃথিবীতে আগমন করলো, এদের প্রধান কাজ ছিল আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেওয়া, সালাতকে পরিত্যাগ করে দেওয়া, সালাত আদায় না করা। আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটি জীবন ব্যবস্থা রেখেছেন। সেই জীবন ব্যবস্থা হচ্ছে কবর
কবরের কাছে কোনো সালাত আদায় হবে না। যে মসজিদের মধ্যে দেখবেন কবর রয়েছে ওই মসজিদে সালাত আদায় হবে না। যেখানে টয়লেট সেখানে সালাত আদায় হবে না। এই কবর আর টয়লেট এই দুই জায়গা ব্যতীত প্রত্যেকটি জায়গাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নামাজের উপযোগী করে দিয়েছে। আপনি মিলে কাজ করছেন, ওই অবস্থায় তিনজন রাখাল আছে, তিনজন কাজের লোক আছে, সেখানে আযান দিয়ে ইকামত দিয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেন। বাস, আপনি যেখানে আছেন, রাস্তায় আছেন, সেখানে সালাত আদায় করেন। কিন্তু দেখবেন জায়গাটা পবিত্র কিনা। কিন্তু কবর যদি পবিত্র হয় সেখানে সালাত আদায় করা যাবে না। টয়লেটে সেখানে সালাত আদায় করা যাবে না। তো বনী ইসরাইলের ওই জাতি এমন এক জাতি পৃথিবীতে আগমন করলো যে জাতির এক নম্বর কাজ ছিল ওরা নামাজকে নষ্ট করত। আজকে আমাদের মুসলিম সমাজে দেখুন তারা কি সালাতগুলোকে নষ্ট করছে কিনা, তারা কি সালাতগুলোকে পরিত্যাগ করছে কিনা, তাদের যে মনের ভাষণা, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে তাদের মনের ভাষণার মধ্যে সালাত কি আছে কিনা, সালাত আদায় করতে হবে এই চিন্তা ভাবনা তার মধ্যে আছে কিনা, সালাতকে ছেড়ে রেখে আমি ঘুমাতে পারবো না এই চিন্তা ভাবনা তার মধ্যে আছে কিনা, এই চিন্তা ধ্যান খেয়াল তার ভিতরে জাগ্রত হয় কিনা। আজকে দেখেন আমাদের সমাজ, আজকে মুসলিম সমাজের মুসলিম সন্তানদেরকে দেখেন, এক সমাজে কত পার্সেন্ট ব্যক্তিরা সালাত আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা বলছেন যে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত। শুনো, তাদের সবচেয়ে বড় অন্যায়, একটি অন্যায় করত ওই জাতি, তারা সালাতকে নষ্ট করে দিল। দুই নম্বর কাজ হচ্ছে ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করত, মনে যখন যেটা চায় সেটা তারা করত। আজকে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি কিনা দেখেন, সেটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। মুহাম্মদ, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে? মনের পূজা মানুষ করে, তখন মানুষ মনকে ইলাহ বানিয়ে নেয়। হিন্দুরা করে মূর্তি পূজা আর মুসলিমরা করে প্রবৃত্তির পূজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে, যার মনকে কি করে নেয়, ইলাহ বানিয়ে নেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার কোনো তত্ত্বাবধায়ক হবেন? আপনি কি তার জন্য কোনো সুপারিশ করবেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এরা ধারণা করে, যারা প্রবৃত্তির অনুসরণ করে, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা ধারণা করে, কারা? এই প্রবৃত্তির অনুসরণ যারা বলে, যারা করে, এরা নিজেদেরকে জ্ঞানী মনে করে। তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, যে এরা নিজেরা অনেক জ্ঞানী মনে করে নিজেদেরকে, এরা অনেক শ্রবণ করে। আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ বলছেন না, এরা তো কোনো জ্ঞানী না। ইনহুম ইল্লা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কেমন? কুকুরের মতো, গাধার মতো, ঘোড়ার মতো, ভেড়ার মতো, ছাগলের মতো, গরুর মতো। আর এগুলোর মতো হলে তো ভালো হতো। আল্লাহ বলছেন বাল হুম আদাল্লু সাবিলা, এর চাইতো নিকৃষ্ট। তাহলে আসুন এখন প্রবৃত্তি বুঝা কি? প্রবৃত্তিকে কখন একজন মুসলিম প্রবৃত্তিকে কখন ইলাহ হিসেবে গ্রহণ করে নেয়? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই প্রবৃত্তিকে সৃষ্টি করেছেন, আমার ঈমান যখন আমাকে মসজিদে নিয়ে যাবে আযানের সময়, তথা
যেমন উদাহরণ, এখন এই টাইম, এই সময় আল্লাহ বলছেন যখন জুমার আযান দেওয়া হয় তখন তোমরা মসজিদে চলে আসো, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব ছেড়ে তোমরা মসজিদে চলে আসো। এটা কার কথা? কথা বলেন, এটা কার কথা? আল্লাহর কথা। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণ তথা সফলতার দিকে। এটার পরে এখন যারা কাজ করছে, এখন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, এখন যারা তাদের রুজি রোজগারের জন্য ইনকাম করছে, তো বলেন তো, আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সব ছেড়ে গিয়ে তোমরা চলে আসো আল্লাহর স্মরণের দিকে। এখন এই আল্লাহর স্মরণকে বাদ দিয়ে যারা কাজ করবে তারা কিসের অনুসরণ করবে বলেন? বুঝেন না? আল্লাহর স্মরণে যদি তারা আসতো, ডাকে আসতো, তখন কার অনুসরণ করা হতো? আল্লাহ। কার অনুসরণ করা হতো? আল্লাহ। এখন যখন আল্লাহর অনুসরণকে প্রত্যাখ্যান করে, নিজেরা নিজেদের রোজগারের জন্য, নিজেদের ইনকামের জন্য কাজ করছে, ব্যবসা করছে, যাই করছে না কেন, তখন কার অনুসরণ করছে? এটা তার নিজের প্রবৃত্তি, তার নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। এটাই হচ্ছে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে দেওয়া। এটা হচ্ছে তার প্রবৃত্তির অনুসরণ করা। আর এটা যারা করে এরা নিজেদেরকে জ্ঞানী মনে করে। কিভাবে জ্ঞানী মনে করে? আযান তো দিছে, আপনি পরে যাই করতে, আপনি ব্যবসা করেন, দুজন কাস্টমার আছে, বলে কিনা আমাদের সমাজে? কথা বলেন, বলে কিনা? নিজেদেরকে এরা নিজেরা জ্ঞানী মনে করে। অথচ আল্লাহ বলছেন এ হচ্ছে নিকৃষ্ট, এ হচ্ছে ওই যে গরু, গাধা, ভেড়া, ছাগল, এদের কোনো যেমন বুঝশক্তি নাই, এই ব্যক্তির ওরকম কোনো বুঝশক্তি নাই। এরা হচ্ছে তাদের মধ্যে, এদের জ্ঞান নেই, এদের আক্রমণ। ফির অবস্থিতি। তো এখন তো আমরা মোটামুটি বুঝতে পারছি, প্রবৃত্তির অনুসরণ তো বুঝতে পারছি। এখন আসে আমাদের সমাজের মানুষ কি প্রবৃত্তির অনুসরণ করে? কথা বলেন, করে? হিন্দুরা তারা তাদের মূর্তিকে পূজা করে, একটি মূর্তি বানিয়ে তারপরে পূজা করে। আর আমরা আমাদের প্রবৃত্তির পূজা করি। এতে করে হিন্দুরা হয় মুশরিক আর আমরা হই কি মুসলমান। কথা বলেন, কথা বোঝেন না? মক্কার মুশরিকরা 360টি পূজা মূর্তি যে ছিল কাবা মসজিদে, সেই 360টি মূর্তি কার ছিল জানেন? সেই 360টি মূর্তি ছিল নবী, ওলি, আউলিয়া। এদের চিন্তা ভাবনা ছিল এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা। এদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা এই মূর্তি পূজা করছো, এদের উত্তর ছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। শুনো, আমরা এদের পূজা করি না, আমরা এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। এই দেখো, এটা আদম আলাইহিস সালামের মূর্তি, এই দেখো এটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। আদম আলাইহিস সালাম কে? তিনি হচ্ছেন আল্লাহর সর্বপ্রথম নবী, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। এমন একটি ফজিলতপূর্ণ ব্যক্তির এই মূর্তি হচ্ছে এটা। আমরা এই মূর্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে? তিনি ছিলেন পৃথিবীর এক ব্যক্তি যিনি সারা পৃথিবীর মধ্যে ওই সময় একা তিনি একজন মুসলিম ছিলেন। এটা হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই, এই মূর্তিগুলোর ইবাদত করি না। এটা কাদের কথা বলেন? মুশরিকদের কথা। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে মুশরিক বলে আখ্যায়িত করেছেন। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই ইবাদত আমার জন্য হবে, কোনো এর মধ্যে কোনো মাধ্যম তৈরি হবে না। তাহলে যেটা বলছিলাম, এটা ছিল ওরা ছিল মুশরিকদের জন্য। এখন আমাদের সমাজে যে হিন্দুরা মূর্তি পূজা করে, হ্যাঁ, তারা তাদেরকে পূজা করছে, কিন্তু আমরা মুসলিমরা কার ইবাদত করছি, কার পূজা করছি? আমরা তো আল্লাহর দাস। কিন্তু
সে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আমরা আজকে আমাদের প্রবৃত্তির অনুসরণ করছি, প্রবৃত্তির পূজা করছি। এই প্রবৃত্তির পূজা এবং সালাতকে ছেড়ে দেওয়ার কারণে বনি ইসরায়েলের এক দল পৃথিবীতে আগমন করলো, একটি জাতি। ওই জাতির ব্যাপারে আল্লাহ বলছেন, শোনো, বনি ইসরায়েলের ওই জাতির দুইটি অন্যায় ছিল। এক নম্বর অন্যায় ছিল আদাউস সালাত, তারা নামাজকে নষ্ট করে ফেলতো। ওয়াত্তাবাউস শাহওয়াত, নামাজ আদায় করতো না। দুই নম্বর হচ্ছে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করত। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এই জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। এখন বলেন, এই আমাদের সমাজে আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান, আমার সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সমাজ আজকে এই দুইটি কাজের সাথে জড়িত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তারা এই দুইটি কাজ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অচিরেই নিক্ষিপ্ত আগুনে, বিক্ষিপ্ত আগুন, যে আগুনের অঙ্কা, যে আগুনকে খেয়ে ফেলছে দাউ দাউ করে, সে আগুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে প্রবেশ করাবে। তাহলে আমাদের কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, তো দুই নম্বর বিষয়, আরেকটি বিষয়, যারা সালাত পরিত্যাগ করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মুদ্দাসসিরে কিছু আয়াত নাযিল করেছেন। জাহান্নাম এর স্তর রয়েছে, অনেক স্তর। একটি স্তরের নাম হচ্ছে সাকর। কি নাম বলেন? সাকর। সাকর নামক একটি স্থান। হতমা আছে, তারপর হচ্ছে জাহান্নাম আছে, বিভিন্ন নাম আছে, যেটা আমরা বলি যে 7টি জান্নাত 8টি জান্নাত, এটা বলি না? আসলে এটি জান্নাত জাহান্নাম একটাই, কিন্তু এই স্তর আলাদা আলাদা স্তর রয়েছে। ধরেন কিছু স্তর আছে একটু শিথিল, আবার কিছু স্তর আছে একটু কঠিন, কিছু স্তর আছে একটু কঠিন, এরকম করতে করতে এক একটা স্তর রয়েছে। তো এই স্তরের মধ্যে একটি স্তরের নাম হচ্ছে সাকর। কি নাম বলেন? সাকর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাকর নামক যে জাহান্নাম, সাকর নামক জাহান্নামের যে স্থান, এই স্থান সম্পর্কে বলেন। এই স্থানে যারা থাকবে এদেরকে জিজ্ঞেস করা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, এই তুমি কেন আজকে এই সাকর নামক জাহান্নামে আসলে? তখন এই অপরাধীরা নিজেরাই স্বীকার করবে, এক নাম্বার তাদের কাজ ছিল মা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু বাল, যে তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই? মুসল্লি ছিলাম না। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে আসা, এটাকে মুসল্লি বলে? কথা বলেন, সপ্তাহে একদিন মসজিদে আসা এটাকে মুসল্লি বলে? আমি বলবো, আপনার সন্তান যখন দাখিল পরীক্ষা দেয়, তখন 10টা সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট ফেল করলে তখন তাকে কি আপনি ফার্স্ট বলবেন না ফেল বলবেন? ফেল করছে না? কথা বলেন, সব বিষয়ে কি সে ফেল করছে? একটি বিষয় ফেল করছে, তাই তাকে কি বলছেন যে সে দাখিল পাস করছে? এটা বলতে পারবে? সে ফেল করছে। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছে আমাদেরকে। 5 ওয়াক্ত সালাত যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সেখানে আমাদের কাজে করতে হবে, তাইলে আমরা হবো মুসল্লি। তখন ওই সাকর নামক জাহান্নামীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না। আজকে মিসকিনদেরকে খাবার দেওয়ার মতো আমাদের বাসায় খাবার নেই। যাক, সময় হয়ে গেছে, মিসকিন নিয়ে আলোচনা করলাম না। এরপর হচ্ছে ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়দিন। শোনো, আমাদের আরেকটি কাজ রয়েছিল পৃথিবীতে, আমরা অনন্ত বসে বসে গল্প করতাম। চা স্টলে বসে গল্প করে কিনা? কথা বলে, চা স্টলে বসে মানুষ গল্প করে কিনা? এই এদের সিফাত হচ্ছে এরা সাকর নামক জাহান্নামে। তাহলে বলেন, সাকর নামক জাহান্নামে কারাগারে থাকবে? দুনিয়াতে যারা মুসল্লি নয়। 2 নম্বর হচ্ছে যারা মিসকিনকে খাবার দেয় না। 3 নম্বর হচ্ছে যারা অনর্থক বসে বসে শুধু শুধু গল্প করে তাদের সময়গুলোকে কুয়াচ্ছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল।
তাহলে আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين وبعد أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام اللهم خلد ملكنا ومبارك الإسلام اللهم أنزل برحمتك بنغلاديش اللهم أنزل برحمتك بنغلاديش عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا قوموا للصلاة سووا الصفوف